ইউক্রেন জুড়ে রাশিয়া আবারও বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। শনিবার ভোররাতে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে অন্তত 115টি ড্রোন ছুড়েছে রাশিয়া। ইউক্রেনিয়ান এয়ারফোর্স জানিয়েছে, এই হামলায় ইরানের তৈরি শাহেদ 136 ড্রোন ব্যবহার করেছে রুশ বাহিনী। এরাতে মূলত ইউক্রেনের উত্তর, দক্ষিণ, পূর্ব ও মধ্যভাগের বিস্তীর্ণ অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র, সামরিক ঘাঁটি এবং আবাসিক এলাকায় হামলা চালানো হয়। কিভ, খার্কিভ, ওডেসা, নিপ্রো এবং জাপোরিজিয়া অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আর্সেন নামে এই তরুণ জানান, হামলায় তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি গাড়ি চালাচ্ছিলাম, হঠাৎ সামনে রাস্তায় ধ্বংসাবশেষ চোখে পড়ল। তখনই বুঝলাম কাছাকাছি কোথাও বিস্ফোরণ হয়েছে। গাড়ি ঘুরিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, ঠিক তখনই আরেকটা বিস্ফোরণ ঘটে। এয়ারব্যাগ খুলে যায়, গাড়িটা কয়েকবার গড়িয়ে থেমে যায়। এছাড়া জাপোরিজিয়ায় এটিভি সুপারমার্কেটেও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। সুপারমার্কেটের কর্মী ভলোদিমির জানান, ঘটনার সময় কাজ করছিলেন তিনি। আমি তখন অফিসে কাজ করছিলাম। হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণে চারপাশে সবকিছু ভেঙে পড়ছিল। আমরা বাইরের রাস্তায় বেরিয়ে দেখি চারদিকে আগুন। তখনই আরেকটা ড্রোন চোখে পড়ল। দৌড়ে আশ্রয় কেন্দ্রে ছুটলাম, আর পরের বিস্ফোরণটা যখন হলো আমরা সেই মুহূর্তে ভেতরে পৌঁছে গিয়েছিলাম। এদিন 97টি ড্রোন সফলভাবে প্রতিহতের দাবি করেছে ইউক্রেনিয়ান এয়ারফোর্স। এরপরও অন্তত 17টি স্থানে ড্রোন আঘাত এনেছে বলে জানিয়েছে তারা। ড্রোন হামলায় বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়ে জাপোরিজিয়ায় অন্তত 9000 গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিভ শহরের মেয়র ভিতালি ক্লিচকো জানান, রাজধানীর কিছু অংশে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বেশ কয়েকটি গাড়ি ও ভবনের ক্ষতি হলেও প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। এদিকে রাশিয়ার সামারা অঞ্চলের আফিপস্কি তেল শোধনাগার লক্ষ্য করে একই রাতে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় শোধনাগারটিতে আগুন ধরে যায়। রুশ সেনাদের জ্বালানি সরবরাহের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় এই শোধনাগারটিকে। বিশ্লেষকেরা মনে করেন, ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি কার্যকর হলেও রাশিয়ার ধারাবাহিক ড্রোন হামলা যুদ্ধের নতুন কৌশল হিসেবে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।